পিটন নিউলি লঞ্চ ফাঙ্ক র্যাপ আর এটা পিটনের একটি 10 ওয়াট মিনি পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে স্পিকারের আনবক্সিং আর রিভিউ। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম পিটন আর মডেল নাম্বার থাকবে ফাঙ্ক র্যাপ 10 ওয়াট মিনি ব্লুটুথ স্পিকার। এছাড়াও থাকবে মেড ইন ইন্ডিয়া। বক্সে থাকবে আরও বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস। টোটাল 4 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন। তো আমি এখানে রেড কালার অপশনটি চুজ করেছি। বক্সে এমআরপি আছে 1999, বাট অ্যামাজনের স্পিকারটির যে রেগুলার প্রাইস সেটা থাকবে 599। বাট আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে স্পিকারটির প্রাইস গিয়ে দাঁড়াবে আন্ডার 500। তো আন্ডার 500-এর মধ্যে থাকবে এই চিপেস্ট ব্লুটুথ স্পিকারটির প্রাইস। তো এরকম একটা বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ পিটন ফাঙ্ক র্যাপ, কমপ্লিটলি একটা রেড কালার ডিজাইনের সঙ্গে থাকবে এই স্পিকারটি। তো স্পিকারটিকে রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়া বক্সে অ্যাভেলেবেল থাকবে আরেকটি স্মল বক্স, আর এই বক্সে থাকবে একটি টাইপ সি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। এছাড়া থাকবে একটি ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড, তার সঙ্গে থাকবে ইউজার ম্যানুয়ালের কার্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি অ্যাভেলেবেল থাকবে পিটন ফাঙ্ক র্যাপ এই স্পিকারটির বক্সে। একদম প্রথমবারের জন্য আমি স্পিকারটির পাওয়ার অন করবো। তো একদম ব্যাক সাইডে থাকবে পাওয়ার বাটন। তো পাওয়ার অন করার পর এরকম একটা লাউড ইনবিল্ট সাউন্ড থাকবে ফাঙ্ক র্যাপ এই স্পিকারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটির ফ্রন্টে থাকবে পিটনের ব্র্যান্ডিং আর থাকবে 10 ওয়াট সিঙ্গেল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্রিল প্রোটেকশন। একদম টপে থাকবে একটি স্ট্র্যাপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে ক্যারি করতে পারছেন। আর থাকছে টোটাল 4 ফাংশনাল বাটনস। থাকবে এম বাটন বা মাল্টি ফাংশনাল বাটন, ভলিউম ইনক্রিজ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডিক্রিজ বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর থাকবে মিউজিক প্লে পাস বাটন। একদম ব্যাক সাইডে থাকবে পাওয়ার অন অফ বাটন। এরপর থাকবে ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর, ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, আর থাকবে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপ টু 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। সো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশনগুলি অ্যাভেলেবেল থাকবে ফাঙ্ক র্যাপ এই মিনি ব্লুটুথ স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড এবিএস প্লাস্টিক আর থাকবে একটা ম্যাট ফিনিশ ডিজাইন, যে কারণে স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটাই কম্প্যাক্ট অ্যান্ড ভেরি হার্ড বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটি ফিলিংস আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। তো যে মেটেরিয়াল স্পিকারটিতে ইউজ করা যায় সেটার কোয়ালিটি ডেফিনেটলি বেটার। অ্যান্ড স্পিকারটি থাকবে সম্পূর্ণভাবে একটি পোর্টেবল স্পিকার, অর্থাৎ একটা পকেট ফ্রেন্ডলি স্পিকার বলা যেতে পারে এই স্পিকারটিকে। এবং সম্পূর্ণভাবে এটি একটি 100 স্পিকার। আর স্পিকারটি যে অ্যাপ্রক্স ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 300 গ্রামস। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট, তার সঙ্গে থাকবে এরকম একটা পোর্টেবল ডিজাইন। অ্যাকচুয়ালি স্পিকারটির যে ডিজাইন সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটি কপি ডিজাইন বলা যায়, কারণ এই স্পিকারটির আগে আমি আনবক্সিং করেছিলাম MZ-M406SP। তো ওই স্পিকারটির সঙ্গে যদি ডিজাইনের দিক থেকে ফাঙ্ক র্যাপ এই স্পিকারটিকে কম্পারিজন করা যায়, তো দুটো স্পিকারের ডিজাইন থাকবে সম্পূর্ণভাবেই সিমিলার, যে কারণে পিটন ফাঙ্ক র্যাপ এই স্পিকারটিকে MZ-M40SP স্পিকারটির কপি বলা যেতে পারে। তো আপনারা যারা এখনো MZ-M40SP স্পিকারটির আনবক্সিং আর রিভিউ দেখেননি, তো এই ভিডিওটির ডিসক্রিপশন আর আই বাটনের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা স্পিকারটির আনবক্সিং আর রিভিউটা দেখে নিতে পারেন। তো স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 500 বা আন্ডার 600, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে পিটন ফাঙ্ক র্যাপ এই স্পিকারটিতে। এবারে দেখে নেবো স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশনস থাকছে। তো স্পিকারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 10 ওয়াট, অর্থাৎ 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়া স্পিকারটিতে থাকবে লেটেস্ট অ্যান্ড ভেরি আপগ্রেডেড ব্লুটুথ ভার্সন 5.4, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড আর ইউএসবি। কোনো অক্সপোর্টের সুবিধা ফাঙ্ক র্যাপ স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এছাড়া থাকবে ইনবিল্ট এফএম, অর্থাৎ এফএম এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে, আর থাকবে টিডব্লিউএস কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত মিলি অ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে আছে সেটা পিটন ক্লিয়ারভাবে মেনশন করেনি, বাট 10 ওয়াটের স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 1200 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 1200 মিলি অ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 8 আওয়ার্স, অর্থাৎ 8 ঘন্টা। তো আপনারা যদি 50% ভলিউমের স্পিকারটিকে ইউজ করেন, সেক্ষেত্রে 8 আওয়ার্সের প্লেব্যাক টাইমে প্রায় এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। কোনো RGB এলইডি লাইটের সুবিধা এই স্পিকারটিতে না থাকার জন্য স্পিকারটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা ডেফিনেটলি অনেকটা বেটার থাকবে এই স্পিকারটিতে। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে, আর আউটডোরে ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট মিনি ব্লুটুথ স্পিকার বলা যেতে পারে। তো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 500 বা আন্ডার 600, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত ফিচার স্পেসিফিকেশনস এই স্পিকারটিতে আছে সেগুলো ডেফিনেটলি অনেকটা আপডেটেড। সো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 10 ওয়াটের স্পিকার হিসাবে ফাঙ্ক র্যাপ স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা তো কোনো ভিডিওটিতে লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। I know it's bad, but I can't help myself. When I feel sad, I escape from my sins.
explain my reminiscence. That's when I listen. I know it's bad that I can't help myself. When I get mad, I set fire to the hell. The only way to keep it at a distance. That's when I listen. Music is the reason why I stay. A cheery melody will fix a melancholic heart. The music is the reason. The music is the reason why I stay. I feel alive, I feel alive, I feel alive. The music is the reason. The music is the reason why I stay. টোটাল 4 কালার ভেরিয়েন্টসে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন। তো এই ভিডিওটির ডেসক্রিপশনে অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটি কালার ভেরিয়েন্টের আলাদা আলাদা পারচেস লিঙ্ক। তো সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার অপশনকে চুজ করে স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। আর স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি আলাদা আলাদাভাবে চেক করেছি। ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে ডিপ বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 10 ওয়াটের স্পিকার হিসেবে সাফিসিয়েন্ট লাউডার এক্সপিরিয়েন্স আপনারা ফাঙ্ক র্যাপ স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। তো ইনরুমের সাউন্ড কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। ইভেন আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি থাকবে মাইন্ড ব্লোয়িং, অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স, তার সঙ্গে একটা হাই বাসের এক্সপিরিয়েন্স আপনারা আউটডোরের স্পিকারটি ইউজ করলে অ্যাভেলেবেল পাবেন। সো ইনরুম আর আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা ফাঙ্ক র্যাপ 10 ওয়াটের স্পিকার হিসেবে থাকবে ডেফিনেটলি অ্যামেজিং। এছাড়া স্পিকারটি যদি 100% ভলিউমে ইউজ করা যায় সেক্ষেত্রে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু স্পিকারটিতে আসবে না। ইভেন আপনারা যদি 50% ভলিউমে স্পিকারটি ইউজ করেন তো সেক্ষেত্রে যে লাউডনেস, অর্থাৎ 50% ভলিউমের যে লাউডনেস সেটাও কিন্তু অনেকটা বেটার থাকবে এই স্পিকারটিতে। তো সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে ডেফিনেটলি আনবিলিভেবল। তো আপনাদের প্রাইস যদি হয় আন্ডার 500 আর আপনাদের যদি মেড ইন ইন্ডিয়ান মেড পিটন ভালো লেগে থাকে তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো ফাঙ্ক র্যাপ স্পিকারটিকে পারচেস করার জন্য। কারণ স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর যে সমস্ত ফিচার স্পেসিফিকেশন স্পিকারটিতে থাকছে আর যে সাউন্ড এক্সপিরিয়েন্স স্পিকারটিতে থাকবে এটা ডেফিনেটলি অ্যামেজিং। তো জাস্ট গো ফর ইট, আপনারা এই মিনি স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।